হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিকে থাকবে হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় সেই নিয়মটি আমরা আজকের টপিক থেকে শিখব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে পূর্বের থেকে দুটি ম্যাথ লিখে রেখেছি। এক নম্বর ABC প্লাস 27F, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা এই দুইটি যোগ সম্পাদন করব এখন। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানা থাকা দরকার সেটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর মান ধরতে হয় 10, আর বির মান ধরতে হয় 11, সির মান ধরতে হয় কি, সির মান ধরতে হয় 12, ডির মান ধরতে হয় 13, আর ইর মান ধরতে হয় 14, আর সর্বশেষ এফ এর মান ধরতে হয় কি 15। সেই বিষয়গুলি আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15 ধরা হয়। তো আমরা এখন যখন যোগ করব, যোগ করার সময় আমরা যেটা নিয়ম প্রয়োগ করব সেটা হচ্ছে এইভাবে মান ধরে ধরে আমরা যোগ করব। তাহলে আসি, সি এর মান কত? সি এর মান 12, সি এর মান 12। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগের বেলায় আমরা মান ধরে যোগ করব। তাহলে সি এর মান 12, এফ এর মান 15। আচ্ছা, সি আর এফ যোগ করলে, সি আর এফ যোগ করলে আমরা কি এখানে সি এফ লিখবো না? লিখতে পারবো না। তাহলে কি, যখন আমরা হেক্সাডেসিমেলে যোগ করব তখন সেই লেটার বা বর্ণগুলার মান আমরা ধরে যোগ করব। তাহলে এখানে সি আর এফ যোগ করতে পারবো না। সি এর মান 12 আর এফ এর মান 15, সেই 12 আর 15 আমরা এখানে যোগ করতে পারবো। তাহলে 12 আর 15 কত হয়? 12 আর 15 কিন্তু 27 হয়। 12 আর 15 কত হয়? 27। আমরা কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 27 লিখতে পারবো? পারবো না। যেহেতু আমরা 12 আর 15 যোগ করে 27 হয়, হেক্সাডেসিমেলে 27 লিখতে পারবো না। তাহলে হেক্সাডেসিমেলে কি পর্যন্ত লেখা যায়? হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, আর এ থেকে এফ পর্যন্ত লেখা যায়। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, আর এ থেকে এফ পর্যন্ত লেখা যায়। তাহলে আমাদের এখানে যোগফল হয়ে গেছে 27। আমরা তো 27 লিখতে পারবো না। তাহলে যেটা কাজ করব সেটা হচ্ছে 27 বিয়োগ হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? 16। তাহলে আমরা 27 থেকে 16 বাদ দেবো। তাহলে 27 থেকে যদি 16 আমরা বাদ দেই, কত থাকে? 11 থাকে। 27 থেকে 16 বাদ গেলে কত? 11 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 11। তাহলে 11-র জন্য কত আসে? বি। আমরা এখানে লিখবো ফাইনালি কি? বি। আমি আবার বলতেছি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করার সময় এই লেটার বা বর্ণ থাকলে এদের মান ধরে নিতে লাগবে। মান কি? এ থেকে এফ পর্যন্ত নির্দিষ্ট মান আছে, এই মানগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদের সি এর মান 12, এফ এর মান 15। 12 আর 15 যোগ করে হয় 27। আমরা কি হেক্সাডেসিমেলে 27 লিখতে পারি? না, পারি না। কিভাবে বুঝবো লিখতে পারবো না? তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয়। একটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর তারপরে এ থেকে এফ পর্যন্ত 6টা। 10 আর 6 কত? 16। মোট 16, অর্থাৎ 10টি অঙ্ক এবং 6টি লেটার বা বর্ণ ব্যবহার করা হয়। যদি এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমার পূর্বে ভিডিও টিউটোরিয়ালে, অর্থাৎ আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আমার পূর্বে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার, কী কী, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের টপিকে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো ঠিক আছে, তাহলে সি এর মান হচ্ছে 12, এফ এর মান হচ্ছে 15। 12 আর 15 যোগ করে 27। আমরা হেক্সাডেসিমেলে 27 লিখতে পারি না। তাই 27 থেকে হেক্সাডেসিমেল সংখ্যার যে বেজ আছে 16, সেই 16কে আমরা বাদ দেব। বাদ দিয়ে কত পাইলাম? 11 পাইলাম। তাহলে আমরা এখানে 11 সরাসরি না লিখে 11-এর মান লিখবো কত? বি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বেজ বাদ দেওয়ার কারণে হাতে বাকি কত ধরবো? 1 ধরবো। বেজ বাদ দিলে আমরা জানি হাতে বাকি 1 থাকে। বেজ বাদ গেলে হাতে বাকি কত থাকে? 1 থাকে। আমি এই বিষয়ের উপর বাইনারি সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ আমি এর আগে আরও ভিডিও তৈরি করে দিয়েছি। সেটার সাথে এটা অবশ্যই রিলেটেড। অবশ্যই আপনারা পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই টপিকটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে বেজ বাদ গেলে কত থাকে? হাতে বাকি 1 থাকে, এটা আমরা জানি। এখন আমরা পরবর্তী লাইনটা যোগ করি। বি এর মান কত? 11। 11 আর এখানে কত আছে? 7। তাহলে 11 আর 7 যোগ করলে কত হয়? 11 আর 7 যোগ করলে হয় 18। 18 আর আমার হাতে বাকি আছে কত? হাতে বাকি 1, তাহলে হবে 19। আবার এখানে বি এর মান 11 আর এখানে 7। 11 আর 7 যোগ করলে হয় 18। 18 আর আমার হাতে বাকি 1, কত হলো? 19। আমরা হেক্সাডেসিমেলে 19 লিখতে পারি না। তাহলে আমরা এখানে লিখবো 19 বিয়োগ 16। তাহলে 19 থেকে যদি আমাদের 6 চলে যায়, 16 চলে যায়, তাহলে কত থাকে? 19 থেকে 16 গেলে কত থাকে? 3। তাহলে 3, আমরা এখানে কিন্তু 3 লিখতে পারবো। 19 থেকে 16 গেলে কত থাকে? 3 থাকে। আমরা এখানে লিখবো কত? 3।
আচ্ছা 3 লিখলাম, আবার হাতে বাকি কত 1, কারণ আমি এইবার বেস বিয়োগ করেছি, তাহলে হাতে বাকি 1, বেস বাদ দিলে হাতে বাকি 1, একবার বেস বিয়োগ করলে হাতে বাকি 1, দুইবার বেস বিয়োগ করলে হাতে বাকি 2, তিনবার বেস বিয়োগ করলে হাতে বাকি 3। অর্থাৎ যোগ করার সময় যদি এত বড় সংখ্যা আসে যেটাকে লেখা যায় না, সেই সংখ্যা থেকে বেস বাদ দিব, বেস বাদ দিয়ে যেটা সংখ্যা আসবে সেইটাও যদি লেখা না যায় তাহলে সেখান থেকে পুনরায় আবার বেস বাদ দিব। এইভাবে আমরা যতবার বেস বাদ দিব ততবার হাতে বাকি ধরতে হবে। তাহলে একবার বাদ দিলে হাতে বাকি 1, দুইবার বেস বাদ দিলে হাতে বাকি 2, এভাবে আমরা একবার বাদ দিছি হাতে বাকি 1, এ আর 2 যোগ করি, এর মান 10, 10 আর 2 যোগ করলে কত 12, 12 আর আমাদের হাতে বাকি 1 কত 13। হেক্সাডেসিমালে কি 13 লেখা যায়? যায়। 13 লেখা যায় না, কিন্তু 13-র বদলে কি লেখা যায়? ডি লেখা যায়। তাহলে 13-র জন্য কি লেখা যায়? ডি লেখা যায়। আমরা এই 1 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান করে ফেললাম, আশা করি বুঝা গেছে। আমরা এবার 2 নম্বর ম্যাথ সমাধান করব। তাহলে হেক্সাডেসিমালের 2 নম্বর ম্যাথটা সমাধান করলে সর্বপ্রথম দেখতেছি আমরা এখানে আছে এফ আর ডি। এফ এর মান কত 15, এফ এর মান 15, ডি এর মান কত 13। তাহলে এফ এর মান যেহেতু 15 আর ডি এর মান যেহেতু 13, 15 আর 13 যোগ করলে কত হয়? তাহলে 15 আর 13 যোগ করলে হয় 28, 15 আর 13 যোগ করলে কত 28। আমরা কি হেক্সাডেসিমালে 28 লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা এখানে লিখবো 28, 15 আর 13 যোগ করলে 28, 28। আমরা হেক্সাডেসিমাল 28 লিখতে পারবো না, তাহলে 28 থেকে আমরা 16 বাদ দেবো, বেস 16 যদি বাদ দেই কত থাকে? 12 থাকতেছে। তাহলে আমাদের 28 থেকে 16 গেলে 12 থাকতেছে। আমরা এখানে 12 লিখতে পারবো না, কিন্তু 12-র জন্য কি লিখতে পারবো? সি লিখতে পারবো, 12-র জন্য সি। আচ্ছা হাতে বাকি কত? হাতে বাকি থাকবে 1, হাতে বাকি 1। পরের লাইন 13, ডি আর 6 যোগ করবো, ডি এর মান কত 13। তাহলে 13 আর এখানে আছে কত 6, 13 আর 6 যোগ করলে কত হবে? 13 আর 6 যোগ করলে 19, 13 আর 6 কত 19, 13 আর 6 যেহেতু 19 হয়, আমরা এবার এখানে 19, আমার পূর্বে হাতে বাকি কত ছিল 1। আচ্ছা ডি এর মান 13, এখানে আছে কত 6, তাহলে 13 আর 6 হয় 19, 19 আর আমার হাতে বাকি আছে 1, কত হলো 20। তাহলে এখানে 20 লেখার কথা, যেহেতু হেক্সাডেসিমালে 20 লেখা যায় না, তাহলে আমরা 20 থেকে কি করবো? বেস 16কে বাদ দেবো। তাহলে 20 থেকে 16 গেলে কত থাকে 4, আমরা এখানে লিখবো 4। আবার কিন্তু আমাদের এখানে হাতে বাকি 1, আবার হাতে বাকি 1 থাকে গেল। এখন হাতে বাকি 1, এখানে আমরা যোগ করি 6 আর 2 কত 8, 6 আর 2 কত 8, 8 আর এখানে হাতে বাকি আছে কত 1। তাহলে 6 2 8, 8 আর হাতে বাকি 1 কত 9। হেক্সাডেসিমালে কিন্তু 9 লেখা যায়, তাহলে আমরা সরাসরি লিখবো কত 9। আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটার সমাধান পাইলাম কি? এখানে 9 4 সি। আশা করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় সেই নিয়মটি আমরা আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে শিখতে পারলাম। তো ভিউয়ার্স, যদি আমার আজকের ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।